আসসালামু আলাইকুম। সাথে আছি আমি মোহাম্মদ রিফাত ইসলাম। আজকে তোমাদের যে বলছিলাম যে আমি এসএসসি 25 ব্যাচের একদম প্রথম অধ্যায় থেকে 17তম অধ্যায় পর্যন্ত একদম ধরে ধরে এমসিকিউ শেখাই দেব, তারই ধারাবাহিকতায় আজকে বাস্তব সংখ্যা প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস পার্ট 1। খুব বেশি ক্লাস নিব না, একদম 5 মিনিট 7 মিনিট এইরকম প্রতিটা ক্লাস হবে। আর প্রতিটা ক্লাসে এরকম 5টা 7টা এইরকম করে এমসিকিউ থাকবে, যেটা কিনা বিগত বছরের এবং পুরো অধ্যায় ভিত্তিক। তোমরা এই 5-7টা করে যদি এমসিকিউ ধরতে পারো এবং করতে পারো, তাহলে পুরো অধ্যায়টাই তোমরা নিজেরাই শেষ করতে পারবা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো ভাই ও বোনেরা, মূলদ এবং অমূলদ সংখ্যা থেকে প্রতি বছর কোনো না কোনো বোর্ডে, এমনকি সব বোর্ডেই একটি না হলে একটি প্রশ্ন থেকেই থাকে। তো মূলদ ও অমূলদ সংখ্যা চেনার একটা তোমাদেরকে টিক শেখাই দিই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দশমিকের পরে একই সংখ্যা যদি আসে, দশমিকের পরে একই সংখ্যা বারে বারে যদি আসে বা একাধিকবার যদি আসে, তাহলে সেটা মূলদ। দশমিকের পরে শুধু যদি 2টা সংখ্যা থাকে, তাহলেও সেটা মূলদ, এবং p/q আকারে যদি থাকে, তাহলেও সেটা মূলদ হবে। তো কীরকম হবে সেটা তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে জানাই দিচ্ছি। মূলদ সংখ্যা চেনার আরও এক ধরনের মূলদ সংখ্যা আছে, যেটা তোমাদের পরবর্তী ক্লাসে জানাই দিব। তো এটা আজকে দেখানো হোক ক্যালকুলেটরের মাধ্যমে। তোমাদের তো এই যে 100 ms এই ক্যালকুলেটরটা আছে থাইল্যান্ডের, আশা করি সবারই আছে। তো এই ক্যালকুলেটরটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে যে এখানে কি, এটা ঢাকা বোর্ড 2020 সালের প্রশ্ন। বলছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা? তো √18/32, √3/√2 এবং 1/√18। তো তোমরা ক্যালকুলেটর চাপ পায় এখানে। ক্যালকুলেটরে কি আছে এখানে? √18/32। তো আমরা যদি রুট চাপি, √18, তারপর ভাগ দিবা, তারপর √32। এবার অ্যান্সারে চাপ্পা, দেখবা যে ভাইয়া কি আছে, দশমিকের পরে 2টি সংখ্যা আছে। তার মানে কি, তোমাদের তো আগেই বলছি ভাইয়া, দশমিকের পরে 2টি সংখ্যা, দশমিকের পরে একই সংখ্যা একাধিকবার এবং p/q আকারে যদি থাকে, তাহলে সেটা মূলদ সংখ্যা। p/q আকারে এটা নাই, যেহেতু এটা দশমিকের পরে 2টি সংখ্যা আছে, তার মানে এটাই মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ক। এখন √3/√2টাও তোমরা তুলে একটু দেখতে পারো যে কি আসে অ্যান্সার। এই যে √3 ভাগ, তারপর আছে কি √2। অ্যান্সার এই যে এখানে কিন্তু ভাইয়া ভিন্ন ভিন্ন সংখ্যা আছে, তার মানে কি এটা হবে না, একই সংখ্যা একাধিকবার থাকতে হবে। তারপরে কি আছে, 1/1 ভাগ √8, 0.35, 539, মানে ভিন্ন ভিন্ন সংখ্যা, তাহলে এটাও হবে না। তার মানে অ্যান্সার পাইলাম আমরা নিচের কোনটি মূলদ সংখ্যা, ক। এবার 2 নাম্বার অ্যান্সারে বলছে ভাই নিচের কোনটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা চেনার একটি বিষয় হলো ভাইয়া, দশমিকের পরে ভিন্ন ভিন্ন সংখ্যা থাকবে না, দশমিকের পরে 1, 3, 4, 5 এরকম ভিন্ন সংখ্যা থাকবে, তাহলে সেটা অমূলদ সংখ্যা। এখন আমরা তাহলে কি ভাই, আগে রুট চাপবো ক্যালকুলেটারে, তারপরে 9 চাপবো, চেপে অ্যান্সারে চাপবো, দেখবো যে 3 আসে, তার মানে এটা কি, এটা হবে না। তারপরে √27/48, তাহলে আমরা রুট চাপবো 27 ভাগ রুট কত আছে 48, তো 48, অ্যান্সার বের হয় কত, √7/5। তার মানে কি, এটা মূলদ সংখ্যা 2টা আছে। তারপরে কি আছে, √8, এই যে দশমিকের পরে ভিন্ন ভিন্ন সংখ্যা আছে, 82, 84, 27, মানে এমনি একদম অমিল সংখ্যা, 82, 84, 27, 1, 2, 5 এরকম ভিন্ন ভিন্ন সংখ্যা যদি থাকে, তাহলে সেটা অমূলদ সংখ্যা। তাহলে ভাই অ্যান্সার কি পাইলাম আমরা? অ্যান্সার পাইলাম গ নাম্বার। এটাও কিন্তু বোর্ড প্রশ্ন। তারপরে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এই যে তোমাদের বলছিলাম ভাই
একটু ভিন্ন টাইপের অমূলদ সংখ্যা আসবে, মূলদ সংখ্যা আসবে। এখন এইটা তোমাদের শেখার পালা। এখন কি করব আমরা, ক নাম্বারটা প্রথম চাপবো যে রুট 18 ভাগ রুট 32। অ্যান্সার বেড়ায় ভাই 0.75। তার মানে এটা কি ভাইয়া, মূলদ সংখ্যা। তাহলে আমাদের কি খ নাম্বারটা খাতায় করতে হবে। খাতায় আমরা যদি করি ভাই তাহলে আসবে আমাদের ভাইয়া প্রথম যা আছে তাই আমরা রাখবো, 3/8 ডিভাইডেড 7। তারপরে সমান সমান, এখন একটা জিনিস করতে হবে ভাই, এই রুটের ভিতরে এইটটা তোমাদেরকে ভাঙাইতে হবে। এই উপরে 3 আছে, এমন একটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে যেন 3-র সাথে মিলে। তাহলে আমরা যদি 3 দিয়ে ভাঙাই, 3 দুগুণা 6 মেলে না। 4 দিয়ে যদি ভাঙাই, 4 দুগুণা হয় 8। কিন্তু ভাইয়া 3-এর সঙ্গে তো মিলল না, 4 দুগুণা 8 হয়। তাহলে আমরা যদি এক কাজ করি ভাই, 2 দিয়ে ভাঙাই, তাহলে 2 গুণুন 2 গুণুন 2, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তাহলে আছে ভাই কয়টা, 3টা 2। তাহলে আমরা তো পেয়েই গেলাম। তাহলে 2-এর উপর 3 দিলে হয় 8। আর এই যে রুট থাকলে আমরা জানি রুট থাকলে হয় হাফ, 1/2, কিন্তু 3 রুট থাকলে 1/3। ঠিক আছে। তারপরে এবার আমাদের কাজ, এই যে ভাই 3টা এখানে কিন্তু গুণ আকারে আছে, তাই আমরা 2টা ঠিক রাখবো। 3টা গুণ আকারে আছে, ওই জন্য 3 3, তাহলে 3/3। আর এই যে নিচে এই 7টা কিন্তু আমাদেরকে লিখতেই হবে। আর এই যে নিচে 7। তারপরে কি ভাই, 3 কাটা 2/7। এখন ভাই আমাদের কাজ হইল এই 2/7টাকে আমরা ক্যালকুলেটরে চাপবো। 2/7টাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপি 2/7, তাহলে অ্যান্সার বের হয় কি ভাই, 285714, মানে ভিন্ন ভিন্ন সংখ্যা দশমিকের পরে। তার মানে কি, এটি একটি অমূলদ সংখ্যা। খ নাম্বারটা একটি অমূলদ সংখ্যা। তারপরে 4 নম্বরে আছে 0.51 মাথায় পৌনঃপুনিক এর সামান্য ভগ্নাংশ কোনটি। তো ভাই এই অ্যান্সারটা করতে গেলে তোমাদের খাতায় শেখাইতে হবে। তো শুরু করা যাক, খাতায় এটা শেখাচ্ছি আমি। তো ভাই তোমরা খাতায় 0.51 মাথায় পৌনঃপুনিক তোমরা রাখবা। তা পৌনঃপুনিক রাখার পর তোমাদেরকে দশমিকের পরে জয়টি সংখ্যা আছে, দশমিকের পরে যার মাথায় তোমাকে প্রথম দশমিকের পরে যে সংখ্যা আছে সেটা তোমাকে তুলতে হবে। তো তুললাম আমি। তারপরে মাইনাস করতে হবে, মাইনাস দশমিকের পরে যার মাথায় পৌনঃপুনিক নাই সেই সংখ্যাটা তোমাকে নিতে হবে। তো আমি সেই সংখ্যাটা নিলাম 5। তারপরে ভাই তোমার কাজ দশমিকের পরে যার মাথায় পৌনঃপুনিক আছে, এখন দশমিকের পরে জয়টা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে ততটা 9 নিতে হবে। তার দশমিকের পরে শুধু 1-এর মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9 নিতে হবে। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া জয়টা সংখ্যা, তার উপরে তোমাকে কি নিতে হবে ভাই, 0 নিতে হবে। তো 0 আমরা নিলাম। তারপরে আমাদের কাজ, 51 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত হয় ভাই, 51 - 5 যদি আমরা করি তাহলে হয় 46। তো 46 আর 90 ঠিক থাকবে ভাই। এখন ভাইয়া সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে তোমাদেরকে একটা খেলা খেলতে হবে, সেটা হইলো ভাই 46/90। এখন আমরা অ্যান্সারে দেখবো 46/90 আছে না 23/45, 63/90, 1/2 আছে। তো 46/90 নাই, তাই আমাদেরকে একটা খেলা খেলতে হবে। এই 46টাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, 90টাকেও 2 দিয়ে ভাগ দিতে হবে। 46কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে বের হয় 23, আর 90কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে বের হয় 45। তাহলে অ্যান্সার আমাদের 23/45। তাহলে অ্যান্সার ভাই কী পাইলাম, ক নাম্বারটা। তো ভাই সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ দিতে হয়, কিন্তু এই সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে লাস্টে কোনো ভাগ দিতে হয় না। এখানে আছে কি 0.3-র উপরে পৌনঃপুনিক, আবার 3-র উপরে পৌনঃপুনিক। তাহলে আমাদেরকে এখানে আগে লিখতে হবে যে 0.3 তার উপর পৌনঃপুনিক, এর উপরেও পৌনঃপুনিক। তা পৌনঃপুনিক থাকার কারণে ভাই এখন 3-র দশমিকের পরে যতটা সংখ্যা ততটাই তোমাকে লিখতে হবে, মাইনাস করতে হবে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। তো দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া তো একটা সংখ্যাও নেই, যার কারণে আমাদেরকে 0 লিখতে হবে। দশমিকের পরে কী আছে, পৌনঃপুনিক ওয়ালা সংখ্যা কয়টা আছে,
তিনের মাথায় পৌনপুনিক মানে একটা পাইলাম, আবার তিনের মাথায় এক পৌনপুনিক, তার মানে কি দুইটা সংখ্যা, তার মানে 2টা 9 লিখব। 2টা 9 লেখার পর 33 থেকে যদি আমরা শূন্য বাদ দিই তাহলে কত হয়? 33 হয়। তাহলে 33/99। তাহলে অ্যান্সার আমাদের 33/99। 33/99 কি? তার মানে কি ভাই? খ নাম্বার অ্যান্সারটা আমাদের উত্তর। এই ছিল আজকে আমাদের ছোট্ট একটি ক্লাস। সামনে পার্ট 2 এ আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা ভালো থাকলে শেয়ার দিয়েন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজে দেখে থাকলে একটি লাইক দিয়েন এবং ক্লাসটি কেমন হলো কমেন্ট করেন। কিছু না বুঝলে কমেন্টে আমাকে জানাইন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।